রাসূল আরো জানতে চাইলেন, আল্লাহ আপনার আরশ বহন করছে মাত্র ৮ জন ফেরেশতা। কয়জন? সামানিয়া। ৮ জন ফেরেশতা। সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন, এই ৮ জনের একজনকে আমি দেখতে চাই। রাসূল মেরাজে গেলেন, বললেন একজনকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখো তোমার চোখ আমি খুলে দিলাম। রাসূল তাকালেন আর বললেন, তার এই কান থেকে নিয়ে এই ঘাড়ে এই রাস্তা ৭৫০ বছরের পর। ৭৫০ বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও ওর ঘাড়ের এই জায়গা শেষ হবে না। কয়জন ফেরেশতা? কয়জন? এরকম ৮ জন রাসূলের আরশ বহন, আল্লাহর আরশ বহন করে আছে। কারণ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? আল্লাহর আরশ। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হলেন আল্লাহ, তারপরে আল্লাহ আরশ, তারপরে হলো জান্নাতুল ফেরদাউস, তারপরে ৭ আসাম, ৭ জমিন, ৭ আসমান। ৭ আসমান কত বড়, আসমান যে কত বড়, বিজ্ঞান কিয়ামত পর্যন্ত বের করতে পারবে না। শুধু বিজ্ঞান এতটুকু বের করেছে যে তারাগুলো জলে আর নিবে, এরকম একটা তারা ১৩ লক্ষ দুনিয়ার চেয়ে বড়। আপনারা বুঝলেন নাই কথা? তো সুবহানাল্লাহ এত আসতে কইলেন কেন? আরো বলুন সুবহানাল্লাহ। এবার এই আকাশ কত বড়, এরকম আকাশের ভিতরে অনেকগুলো কালো গর্ত আছে, যেটার শপথ আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, লা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায়। দেখবেন রাতে তারা যাচ্ছে, ফট করে তারা টান নাই, আছে না নাই? এটাকে বলা হয় স্টার ফলিং, ওয়্যার স্টার গোজ ডাউন, যেখানে তারাগুলো একটা জায়গায় পড়ে যায়। এটাকে বিজ্ঞান আগে বলতো ব্ল্যাক হোল, এখন বলে স্টার ফলিং, যেখানে তারা পড়ে। এরকম লক্ষ লক্ষ তারা গর্তের ভিতরে পড়ে যায়, এরকম লক্ষ লক্ষ গর্ত আকাশে আছে। এবার চিন্তা করেন একটা আকাশ কত বড়। আবার রাসূল বলছেন, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো। এই যে রিং আছে না, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা সপ্তম। এই সবগুলো আকাশ আরশের কাছে রিংয়ের মতো। সেই আরশ কত বড়, সেই আরশের উপরে আছেন কে? সেই আল্লাহ কত বিশাল। রাসূল বলছেন, ৭টা আকাশ ৭টা জমিন যদি আল্লাহর হাতে রাখা হয়, ৭টা সরিষা দানার চেয়ে ছোট মনে হয়। এই জন্য মুমিন শুধু বলবে আল্লাহু আকবার। আল্লাহর সাথে যারা শিরক করে, এই জন্যই তারা সবচেয়ে ঘৃণিত। এত বড় আল্লাহর সাথে তুই চুরুকুটিকে লাগাস কেমনে? মূর্খ। মাটি দিয়া জিনিস বানায় ওটারে সিজদা করে, অথচ কপাল বানিয়েছেন কে? আল্লাহ। কত বড় আল্লাহকে সিজদা করা দরকার তো। আর তুই মাটির এটাকে সিজদা করস, পোষা পীরগুলোকে সিজদা করস, আছে না নাই? আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করে দেন। আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূল আরো জানতে চাইলেন, আল্লাহ আপনার আরশ বহন করছে মাত্র ৮ জন ফেরেশতা। কয়জন? সামানিয়া। ৮ জন ফেরেশতা। সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন, এই ৮ জনের একজনকে আমি দেখতে চাই। রাসূল মেরাজে গেলেন, বললেন একজনকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখো তোমার চোখ আমি খুলে দিলাম। রাসূল তাকালেন আর বললেন, তার এই কান থেকে নিয়ে এই ঘাড়ে এই রাস্তা ৭৫০ বছরের পর। ৭৫০ বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও ওর ঘাড়ের এই জায়গা শেষ হবে না। কয়জন ফেরেশতা? কয়জন? এরকম ৮ জন রাসূলের আরশ বহন, আল্লাহর আরশ বহন করে আছে। কারণ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? আল্লাহর আরশ। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হলেন আল্লাহ, তারপরে আল্লাহ আরশ, তারপরে হলো জান্নাতুল ফেরদাউস, তারপরে ৭ আসাম, ৭ জমিন, ৭ আসমান। ৭ আসমান কত বড়, আসমান যে কত বড়, বিজ্ঞান কিয়ামত পর্যন্ত বের করতে পারবে না। শুধু বিজ্ঞান এতটুকু বের করেছে যে তারাগুলো জলে আর নিবে, এরকম একটা তারা ১৩ লক্ষ দুনিয়ার চেয়ে বড়। আপনারা বুঝলেন নাই কথা? তো সুবহানাল্লাহ এত আসতে কইলেন কেন? আরো বলুন সুবহানাল্লাহ। এবার এই আকাশ কত বড়, এরকম আকাশের ভিতরে অনেকগুলো কালো গর্ত আছে, যেটার শপথ আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, লা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম,
যেখানে তারাগুলো পড়ে যায়। দেখবেন রাতে তারা কাছে ফট করে তারা টান নাই, আছে না নাই? এটাকে বলা হয় স্টার ফলিং, ওয়্যার স্টার গোজ ডাউন, যেখানে তারাগুলো একটা জায়গায় পড়ে যায়। এটাকে বিজ্ঞান আগে বলতো ব্ল্যাক হোল, এখন বলে স্টার ফলিং, যেখানে তারা পড়ে। এরকম লক্ষ লক্ষ তারা গর্তের ভিতরে পড়ে যায়, এরকম লক্ষ লক্ষ গর্ত আকাশে আছে। এবার চিন্তা করেন একটা আকাশ কত বড়। আবার রাসূল বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো। এই যে রিং আছে না, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা সপ্তম, এই সবগুলো আকাশ আরশের কাছে রিংয়ের মতো। সেই আরশ কত বড়, সেই আরশের উপরে আছেন কে? সেই আল্লাহ কত বিশাল। রাসূল বলছেন ৭টা আকাশ ৭টা জমিন যদি আল্লাহর হাতে রাখা হয়, ৭টা সরিষা দানার চেয়ে ছোট মনে হয়। এই জন্য মুমিন শুধু বলবে আল্লাহু আকবার। আল্লাহর সাথে যারা শিরক করে, এই জন্যই তারা সবচেয়ে ঘৃণিত। এত বড় আল্লাহর সাথে তুই চুরুকুটিকে লাগাস কেমনে? মূর্খ। মাটি দিয়া জিনিস বানায় ওটারে সিজদা করে, অথচ কপাল বানিয়েছেন কে? আল্লাহ। কত বড় আল্লাহকে সিজদা করা দরকার তো। আর তুই মাটির এটাকে সিজদা করস, পোষা পীরগুলোকে সিজদা করস, আছে না নাই? আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করে দেন, আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূল আরো জানতে চাইলেন, আল্লাহ আপনার আরশ বহন করছে মাত্র ৮ জন ফেরেশতা। কয়জন? সামানিয়া, ৮ জন ফেরেশতা। সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন এই ৮ জনের একজনকে আমি দেখতে চাই। রাসূল মেরাজে গেলেন, বললেন একজনকে দেখতে চাই। আল্লাহ বললেন দেখো তোমার চোখ আমি খুলে দিলাম। রাসূল তাকালেন আর বললেন তার এই কান থেকে নিয়ে এই ঘাড়ের এই রাস্তা ৭৫০ বছরের পর। ৭৫০ বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও ওর ঘাড়ের এই জায়গা শেষ হবে না। কয়জন ফেরেশতা? কয়জন? এরকম ৮ জন রাসূলের আরশ বহন, আল্লাহর আরশ বহন করে আছে। কারণ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? আল্লাহর আরশ। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হলেন আল্লাহ, তারপরে আল্লাহ আরশ, তারপরে হলো জান্নাতুল ফেরদাউস, তারপরে ৭ আসমান ৭ জমিন ৭ আসমান। ৭ আসমান কত বড়, আসমান যে কত বড় বিজ্ঞান কিয়ামত পর্যন্ত বের করতে পারবে না। শুধু বিজ্ঞান এতটুকু বের করেছে যে তারাগুলো জলে আর নিবে, এরকম একটা তারা ১৩ লক্ষ দুনিয়ার চেয়ে বড়। আপনারা বুঝলেন নাই কথা তো? সুবহানাল্লাহ এত আস্তে কইলেন কেন? আরো বলুন সুবহানাল্লাহ। এবার এই আকাশ কত বড়, এরকম আকাশের ভিতরে অনেকগুলো কালো গর্ত আছে, যেটার শপথ আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন লা উকসিমু বিমাওয়াকি'আন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায়। দেখবেন রাতে তারা কাছে ফট করে তারা টান নাই, আছে না নাই? এটাকে বলা হয় স্টার ফলিং, ওয়্যার স্টার গোজ ডাউন, যেখানে তারাগুলো একটা জায়গায় পড়ে যায়। এটাকে বিজ্ঞান আগে বলতো ব্ল্যাক হোল, এখন বলে স্টার ফলিং, যেখানে তারা পড়ে। এরকম লক্ষ লক্ষ তারা গর্তের ভিতরে পড়ে যায়, এরকম লক্ষ লক্ষ গর্ত আকাশে আছে। এবার চিন্তা করেন একটা আকাশ কত বড়। আবার রাসূল বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো। এই যে রিং আছে না, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা সপ্তম, এই সবগুলো আকাশ আরশের কাছে রিংয়ের মতো। সেই আরশ কত বড়, সেই আরশের উপরে আছেন কে? সেই আল্লাহ কত বিশাল। রাসূল বলছেন ৭টা আকাশ ৭টা জমিন যদি আল্লাহর হাতে রাখা হয়, ৭টা সরিষা দানার চেয়ে ছোট মনে হয়। এই জন্য মুমিন শুধু বলবে আল্লাহু আকবার। আল্লাহর সাথে যারা শিরক করে, এই জন্যই তারা সবচেয়ে ঘৃণিত। এত বড় আল্লাহর সাথে তুই চুরুকুটিকে লাগাস কেমনে? মূর্খ। মাটি দিয়া জিনিস বানায় ওটারে সিজদা করে, অথচ কপাল বানিয়েছেন কে? আল্লাহ। কত বড় আল্লাহকে সিজদা করা দরকার তো। আর তুই মাটির এটাকে সিজদা করস, পোষা পীরগুলোকে সিজদা করস, আছে না নাই? আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করে দেন, আমিন। আরো জোরে বলেন আমিন।